রেডি। হাই, কেমন আছো? ভালো নাই। এই তোমার আসার সময় হলো? আরে বাবা, তুমি বোঝো না কেন? আমি তো বাসায় সবাইকে সামলাবো, তা নাকি? আমি অফিস থেকে আসছি আরো 3 ঘন্টা আগে। একটা ছেলে মানুষ এতক্ষণ দাঁড়ায় থাকে? আচ্ছা, তাহলে তুমি আমার কি ভালোবাসো যে আমার জন্য তুমি 1 ঘন্টা ওয়েট করতে পারো না? কথাই তো হচ্ছে লেডিজ ফার্স্ট, এটা নমুনা। তোমাকে বুঝতে হবে আমার বাসায় সমস্যা। আর কখনো করবো না তো লেট। সরি বাবা, আর করবো না। আচ্ছা ঠিক, সরি বলতে বসো। বসো। আচ্ছা, কি খাবো ভালোবাসা বলো? মানে কি ওয়েট করা? ভালোবাসার মানুষের জন্য ওয়েট করতে হয়, সব কিছুই করতে হয়, যে প্রকৃতি ভালোবাসে। এটা কি তুমি জানো? রাগটা কেন করি না জানো? অনেক রাগ থাকে, তোমাকে মারবো কাটবো, কিন্তু যখন ওই কাজল কোনো চোখটা দেখি না, মায়ে পড়ে যায়। এটা হলো পুরুষের সবচেয়ে মানে ঘায়েল করার শক্তি নেই, সত্যি? যদি সে ভালোবাসা 100% থাকে। এটা কি সত্যি? একদম পিওর সাদা পানির মতো। থ্যাংক ইউ। এই ভালো। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? জানি না, তাই? কারণ কি আমার নিজের চেহারা তো আর নিজের সৌন্দর্য এটা আমি বলতে পারবো না যে আমার কেমন লাগে বা কীরকম দেখতে, আমি এগুলো কিছুই বুঝি না। তোমার কাছে কেমন লাগে এটা আমি জানি না। তোমার এই হাসির জন্যই বুঝছো ফোন হয়েছি, নাহলে আমার লাল লাইফে ধান। আমি কোনোদিন কারোর জন্য ওয়েট করি না। কারণ একটা কথা কি, ভালোবাসা এমন একটা জিনিস, কষ্ট পেলেও ভালো লাগে, হাজার কষ্ট পেলেও যে একটু ভালোবাসা থাকে মনে হয় সব পিছনে পড়ে যায়। ফ্লাশ মারে, কেন ফ্লাশটা জানো? অন করেন। কথা বলিস না, চোখ খা। শুধু ভালোবাসার জন্য। ফ্লাশ অন করেন। আচ্ছা, তুমি আমার কি দেখে প্রেমে পড়ছো বলো তো দেখি। আমি প্রেমে পড়ছি কি দেখে জানো? বলো। যেদিন আমি তোমাকে দেখেছি ওদিন থেকে আমার কেমন যেন মনে হয় তুমি অনেক কিছু বোঝো, মানে অনেক কিছু তোমার ভিতরে আছে। তা যেমন আমি অনেক আদিক্ষেতা করব, সেটা মনে হয় আমার কাছে মনে হয় যে তুমি বুঝবা। আমি অভিমান করব, সেটাও তুমি বুঝবা। মানে আমার এরকম কেন যেন মনে হলো তোমাকে দেখে, এই জন্য তোমাকে আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, তোমার মনে আছে তোমার সঙ্গে আরো 2টা মেয়ে ছিল, মনে আছে? ওই দিন? হ্যাঁ, আমাদের হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ। যেদিন দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। কেন তোমাকে ভালো লাগছে জানো? কারণ চকচক করলে স্বর্ণ হয় না। তোমার ভিতরে আমি এমন একটা মায়া দেখছি, মাইন্ড করো না, বাংলা সিনেমার মৌসুমীকে বলে মানুষ অনেক সুন্দরী নারী, বাঙালি কেন বলে জানো? তার ভিতরে একটা মায়া আছে। তোমার ভিতরে আমি একটা সংসার করার মতো একটা ভালো নারী খুঁজে পেয়েছি। সো এর জন্যই তোমার ওই সাদা ছানার বান্ধবীর আমার ভালো লাগে না। এর জন্য আমার এই শ্যামলা বরণ মেয়েটাকে আমার লাইফের জন্য আমি সেট করছি। এখন তুমি, আমি তো দেখতে কালো, তুমি আমার কেন এত ভালোবাসা বলো তো তুমি? ওই যে তুমি বললা না হুম। যে তোমার ভিতরে একটা মন আছে, আমাকেও এরকমই মনে হয়েছে তোমাকে দেখে যে তোমার ভিতরে একটা মন আছে। এই জন্য আমি তোমাকে পছন্দ করি। আমারও মানে এত হ্যামচ্যাম, এত বড়লোক, এত কোটিপতি, এগুলো আমার মোটেও পছন্দ না। আমি চাই যে ছেলেটা গরিব হোক বা মধ্যম হোক, কিন্তু তার ব্যবহার আচার চলাফেরা ভালো হোক, আমাকে সে বুঝুক। এই জন্য তোমাকে দেখে আমার মনে হয় যে তুমি আমাকে বোঝো। আচ্ছা, আমার তো আইফোন নাই, সামান্য একটা না, সেট ওটা চালাই। না, এটা না। তো এটা দেখে তুমি চালাই দেখ, চালাই দেখ, ওটা না। চালাই দেখ। তোমার এটা পিতা ভিডিও বলতেছে হইতেছে। যে আমাকে না মেনে নেয়। এই প্রসঙ্গে আসো। আচ্ছা, আমি তো একটা সামান্য একটা গার্মেন্টসে জব করি। তো হ্যাঁ। তোমার ফাদার মাদার যদি কখনো তোমার এই যে লাইফস্টাইল আমার সাথে যদি ম্যাচিং না হয়, তোমার কি মাইনা নিব সবাই? আমি তখন আমার বাবা বা মা, আমি বোঝাবো যে দেখো, একটা কোটিপতি হলেই যে সে আমাকে ভালোবাসতে পারবে এমন না, একটা গরিবের সন্তানও আমাকে ভালোবাসতে পারবে। তাদের বোঝাবো, তারা যদি না বোঝে না মানে, তখন আমারটা আমি দেখবো। এর জন্যই জানো, এই জন্যই তোমাকে আমি বাঙালি নারী কেন জানো? মানুষ আসলে চকচক পছন্দ করে। অনেকে অনেক টিভি দেখে না, আমি কিন্তু বিটিভির ভক্ত। কারণ কি, সত্যিকারের মানুষটা সেই বিটিভি তুমি। এর জন্যই অনেক ধুলাই টোলাই করে সাদা চাওয়া বান্ধবী টান্ধবী বাদ দিয়ে আমি খাঁটি একটা বাঙালি নারী তোমাকে লাইফের জন্য সেট করছি। তবে হ্যাঁ, আমার ভালো লাগছে, তোমাকে আমি অনেক কিছুই বলি কিন্তু তোমার ভিতরটা জানার জন্য।
কিন্তু এখন বুঝতে পারি আসলে তুমি একটা সত্যিকারের ভালোবাসার জন্য আমার জন্য এই পৃথিবীতে জন্ম নিয়েছো। তবে আমি দোয়া করি আমাদের এই চাওয়াটা যেন পূর্ণ হয়। আমি চাইলে তো হবে না, এমন একটা সময় আসবে তোমার ফাদার কিন্তু অনেক করবে, তখন তুমি তোমার হাতটা ছেড়ো না। না না, আমি তো তোমাকে বলছি যে আমার মাদার প্লাস ফাদার। ম্যাডাম আমি বলি ও প্রসঙ্গটা অন্যদিকে নিয়ে গেছে, কিন্তু একটা ইমোশনাল লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, আমিও ওইদিকে চলে গেছিলাম। ঠিক আছে, কিন্তু বুঝে না। শেষ করে